বিদ্রোহ শব্দটি সরস্বতী নদীর মতোই অন্তঃসলীলা, অথচ স্রোতস্বিনী। মহাবিশ্বে মহাশূন্যের জমাট অন্ধকারের বুকে যেদিন ভয়ানক বিস্ফোরণ পৃথিবী সৃজন করল, সেও তো অনন্তের এক সুতীব্র চিৎকার, স্থবিরতার বুকে বিদ্রোহের রাঙা নিশান গেঁথে দেওয়া। এই আগুন প্রকৃতি তার অন্তরে ধারণ করে বইয়ে দিয়েছেন অরণ্যে, পর্বতে, নদীতে, সমুদ্রে, বইয়ে দিয়েছেন ফুলে ফলে, বৃক্ষে, ঝড়ে। ঈশ্বরের সামনে দাঁড়িয়ে প্রথম বিদ্রোহের আগুন জ্বালিয়েছিল যে নারী, তার নাম লিলিথ। বলা হয় আদামের সঙ্গে তাকেও সৃজন করেছিলেন ঈশ্বর স্বয়ং সম অধিকারে। পুরুষের অহংতা মেনে নিতে পারেনি। পৃথিবীর প্রথম পুরুষ ঈশ্বরের কাছে প্রার্থনা রাখে লিলিথকে আনত করার। ঈশ্বর চিন্তায় পড়েন, তিনিও যে পুরুষ। লিলিথ ফুঁসে ওঠে, নতির শিকার সে মেনে নেবে না। ঈশ্বর সম অধিকার দিয়ে কেন তা হরণ করবেন? ঈশ্বর বধির হয়ে থাকেন লিলিথের অনুনয়নের কাছে। একসময় লিলিথের ধৈর্যের বাঁধ ভাঙে, তার স্রষ্টার বিরুদ্ধেই সে বিদ্রোহ ঘোষণা করে। সেই প্রথম বিদ্রোহের আগুন জ্বালেন প্রকৃতি স্বয়ং। নারীর বিদ্রোহ পুরুষ শাসিত সভ্যতা মেনে নিতে চায়নি কখনোই। তাই বারে বারে পুরুষ প্রকৃতিকে নির্বাসিত করেছে। ভারতীয় পৌরাণিক কাহিনী এমন অনেক বিদ্রোহিনীর গল্প লিখেছে যুগ যুগান্তরের ভূর্জপত্রে। তাদের মধ্যে যার বিদ্রোহ আমাদেরকে সব থেকে গভীরভাবে ছুঁয়ে গেছে, তার সংযত তীব্রতায়, তিনিই বৈদেহী, তিনি সীতা। বসুন্ধরার গর্ভের অন্ধকার বড় পেলব, মায়াময়, শীতল, শান্ত। তবুও এক আশ্চর্য ওম ঘিরে রেখেছে আমার মায়ের আঁচলের মতো। শত সহস্র শিকড় এই আঁচল বুনেছে যুগান্ত পেরিয়ে। আমি দোল খাচ্ছি, তলিয়ে যাচ্ছি গভীরে গভীরে, হাড় গভীরে। কানে আসছে ক্ষীণ আর্তনাদ, বিলাপ, কান্না। এ কি তোমার কণ্ঠ রঘুবীর? এ কি তোমার কান্না? এও কি তুমি, সংযমী, সংযত, প্রজাবৎসল শ্রীরামচন্দ্র? এও কি তুমি? এই বসুন্ধরাই আমার মা, আমার শেষ আশ্রয়। জানতাম তিনি ফিরিয়ে দেবেন না কখনোই। না প্রভু, তোমার কাছ থেকে মুক্তি পেতে মাটির অন্ধকার বেছে নিইনি আমি। সীতা আজ তোমার দেওয়া নির্বাসন অনন্ত কালের জন্য ফিরিয়ে দিল তোমাকে। আমার কেশাগ্র একখণ্ড তৃণ হয়ে রয়ে গেল তোমার হাতে। রঘুনাথ, ওইটুকুই তোমার প্রাপ্য, ওইটুকুই। আরো দিয়ে গেলাম আমার নাম। আজীবন জানকীনাথ সীতাপতি হয়ে বিরাজ করবে ভক্ত হৃদয়ে। এর থেকে কোনোদিন মুক্তি হবে না তোমার। অথচ দেখো আমি কেমন মুক্ত পরিচয়ের নাম থেকে, সমস্ত সম্পর্কের বন্ধন থেকে, রাজা রাম থেকে। ছিন্ন বসনের মতো সবটুকু খসিয়ে দিলাম আজ, সবটুকু বিলিয়ে দিলাম। জনকনন্দিনী সীতা থেকে সীতাপতি রামচন্দ্র, এক বিরাজ বিপুল পথ অতিক্রম, তাই না প্রভু? মিথিলা নগরীর কুয়াশাচ্ছন্ন ভোরে কোমল ঋষভের শরীর জুড়ে বিন্দু বিন্দু শিশিরের মতো আমার শৈশব। পিতা জনকের স্নেহের ওমে পদ্মকরকের মতো ফুটে ওঠা আমার কৈশোর। জনকপুরীর সহজ আঙিনা ধরে আলপনায় লক্ষ্মীর চরণ চিহ্নে
সন্ধ্যের প্রদীপ, হরধনুর প্রায় অন্ধকার ঘরে ফুল, বেলপাতা, ঘি, কর্পূরের গন্ধ মাখা সেই গল্প কথামালা পিতার মুখে। শীত, হেমন্ত, বর্ষা, বসন্ত ছুঁয়ে যেতে যেতে কখন এলো সে ক্ষণ? প্রথম তোমায় দেখার মুহূর্ত, বার্লাকের মতো উজ্জ্বল কোমল দৃপ্ত তুমি ভোরের আলো ভেদ করে এগিয়ে আসছো উদ্যানের পথে। নব দুর্বাধল অঙ্গ তোমার, রক্তিম ললাটে চন্দনের তিলক, আয়ত চোখ যেন নীলোৎপল। সহজ মুগ্ধ দৃষ্টি থেকে কি ঝরে পড়ছে, একে কি তবে প্রেম বলে? মৃগ শিশুকে আদর করতে করতে চোখ তুলে তোমার চোখে তাকিয়ে সব কেমন ভুলে গেলাম। দৃষ্টি বিনিময়ের মধ্যে হৃদয় বিনিময় যে কখন সম্পন্ন হলো বুঝলাম তখন, যখন করাত করাত শব্দে হরধনু দুভাগ করে দাঁড়িয়ে রইলে সেই এক মুগ্ধ দৃষ্টি আমার মুখে রেখে। বর মারলে আমি তোমার হলাম। সেই দৃষ্টি, সেই দৃষ্টি, বিশ্বাস করো রঘুনাথ, শেষবারের মতো সেই দৃষ্টিতে নিজেকে ডুবিয়ে দিতে আজও তোমার রথের সামনে দাঁড়িয়ে একটি বার তোমার চোখে চোখ রাখতে চেয়েছিলাম সেই আগের মতো। পারিনি কেন জানো? ইচ্ছে করেও ইচ্ছে হলো না বলে। আমার যন্ত্রণার তীব্রতা বসুন্ধরাকে যখন বিদীর্ণ করে উন্মত্ত করে দিল, তলিয়ে যেতে যেতে একটি বার, শুধু একটি বার চোখ তুলে তোমার মুখে তাকিয়েছিলাম। দেখলাম তুমি রথ ছেড়ে ক্ষিপ্র সাপদের মতো ঝাঁপিয়ে পড়ছো আমায় তুলে নিতে। কোথায় তুলবে রঘুনাথ, কোথায় তুলতে? অগ্নিবেদী সাজিয়ে আমায় রাঙা বসনে তুলে দিতে তার কোলে? মহান অগ্নি আবারও আমায় তার নিদ্ররত শিখার করপুটে তুলে ফিরিয়ে দিতেন তোমার হাতে। প্রজারা ধন্য ধন্য করত প্রজাবৎসল রাজা রামের সত্য নিষ্ঠার চরম নিদর্শনে। আর সীতা অবগুণ্ঠনের আড়ালে তার অপমানিত সত্তা আর যন্ত্রণাক্লিষ্ট হৃদয় নিয়ে ফিরে যেত অযোধ্যার অন্তঃপুরে। না প্রভু, না, ওই আলোকময় লজ্জা থেকে এই নিবিড় অন্ধকারময় শান্তি আমি বেছে নিলাম স্বেচ্ছায়। বিদীর্ণ মাটির বুক ছিন্ন বিচ্ছিন্ন শেখরের মধ্যে পথটিকে ভীষণ মসৃণ। তলিয়ে যেতে যেতে দেখলাম তোমার বিপুল বাহু আমায় ধরতে চেয়েও ব্যর্থ হলো। শুধু আমার কনিষ্ঠ অঙ্গুলি ছুঁয়ে গেল তোমার কনিষ্ঠ অঙ্গুলিকে। বিবাহের দিনে অগ্নি প্রদক্ষিণ মুহূর্তে যেমন আঙুলে আঙুলে জড়িয়েছিলাম একে অন্যকে, মনে পড়ে রঘুনাথ? কি শক্ত করে ধরে রেখেছিলে তুমি আমায়, যেন যেন এ জীবনে কখনো এ বন্ধন খুলবে না। আমিও বড় নিশ্চিন্তে নিজের অলক্ত আঙুল তোমার আঙুলে ডুবিয়ে লজ্জায় হেসেছিলাম। বিবাহের সেই রাঙা আলো ছড়িয়ে গিয়েছিল সারা আকাশ জুড়ে। সেই তুমি কি এই তুমি হতে পারো? কোথায় তুমি অযোধ্যার রাজ সিংহাসনে প্রজাবৎসল রাজা রামচন্দ্র, আর কোথায় আমি অরণ্যের বুকে ঋষি গৃহে আশ্রিতা নির্বাসিতা অনাথিনী সীতা, যার সত্য পরিচয় প্রকাশ নিষিদ্ধ, অপরাধ বলে গণ্য করা হবে এমনই আদেশ দিয়েছেন অযোধ্যার রাজা রামচন্দ্র। ভাগ্যের কি বিচিত্র পরিহাস! সেই রামই আজ উন্মাদের মতো ফিরে পেতে চান তার পরিত্যাজ্য সীতাকে। শেষবারের মতো দেখলাম তোমায়, তোমার চোখে কি ভয়ানক অসহায়তা রঘুবীর, কি অকাল বার্ধক্য তোমার দেহ জুড়ে। সীতাহীন রাম যেন
পুষ্প পল্লবহীন নিঃস্ব এক বৃক্ষ, যে ছায়াময় বনস্পতি হতে ভুলে গেছে সময়ের তাড়নায়। বুঝলাম ধরিত্রী তার দ্বার বন্ধ করে দিচ্ছেন, আর তুমি আমার তৃণরূপী কেশাগ্র হাতে মুঠোয় নিয়ে আর্ত চিৎকারে আকাশ বিদীর্ণ করছো, সীতা সীতা সীতা। আমার দেহ একটু একটু করে মিশে যাবে বসুন্ধরার বুকে, আমি মিলিয়ে যাব, ছড়িয়ে যাব অরণ্য থেকে অরণ্যে, পর্বত থেকে প্রান্তরে, বয়ে যাব নদীর স্রোতে, দুই তীরে শ্যামলিমার নকশা বুনতে বুনতে। সুজলা সুফলা শস্যে পূব হাওয়ায় ঢেউ ডাক দিয়ে যাবে, সীতা সীতা সীতা। আমি শস্য হয়ে যাব, অন্ন হয়ে যাব, প্রাণ হয়ে যাব। এখনো তুমি পড়ে আছো তৃণশয্যায়? ফিরে যাওনি অযোধ্যার পথে, সেই অযোধ্যা চাঁদের আলোয় ধোয়া, প্রদীপ শিখায় উজ্জ্বল অযোধ্যা, যেখানে প্রাসাদের গায়ে আলতা মাখা দুটি হাতের ছাপ রেখে ঢুকেছিলাম তোমার আগে আগে। ঝমঝম করে পায়ে সোনার মল ছানিয়েছিল, নতুন পথে পা রেখেছি। কি বিপুল বৈভব অযোধ্যার! মিথিলার সহজিয়া মৈথিলী অযোধ্যায় রাজলক্ষ্মীর আসন পেল। যে পথ রাজ অলিন্দ ধরে নিয়ে গেল তাকে রাজ অন্তঃপুরে, সেই পথেই স্বামীর পদচিহ্ন ধরে কত সহজেই সে বেরিয়ে গেল বনের পথে। রঘুনাথ, তোমার আদেশ পালন করতে লক্ষণ যেদিন আমার অরণ্যে রেখে গেল, অশ্রুসিক্ত মুখ তুলে সে জানিয়েছিল, তুমি বলেছ আমার প্রথম অপরাধ ছিল তোমায় বনের পথে অনুসরণ করা। কি বিচিত্র অপরাধ করেছিল এই জনক নন্দিনী! প্রেম যে বড় বিচিত্র অপরাধী প্রভু। সে তো এতই অন্ধ, এতই বিবশ যে ঠিক ভুলে হিসেব রাখতে জানল কই। আমি যে তখন তুমিময়, তোমায় ছেড়ে রাজসুখ তীব্র বিষ আমার কাছে। তোমার হাত ধরে অরণ্যের পথ কুসুমাকীর্ণ, প্রখর রৌদ্র পেলাম, সহজ অনন্ত পথ পেরিয়ে যাই এক নিমিষে। তোমার সঙ্গ আমার সব সইয়ে নেয় প্রভু। বনের ফল, ঝর্ণার জল তখন অমৃত, কুশাসন রাজ আসন, কুটিরের শীতল শয্যা তোমার উষ্ণতার ওমে গভীর ঘুম ডেকে আনে। বলকলের কর্কশতা অনুভব হয় না আমার, দেহের অলঙ্কারগুলি মিলিয়ে থাকে। জটাবদ্ধ কেশে বন ফুল সাজিয়ে আমি কি পরম নিশ্চিন্তে মালা গাঁথি তোমায় পরাবো বলে। তখন কি আর বুঝেছিলাম কি ভয়ানক অপরাধের প্রাকার গড়ে তুলছি? সীতাহরণ কার অপরাধে হয়েছিল রাখো? অযোধ্যা নগরীর আনাচ কানাচ থেকে গুঞ্জন শুনেছি, স্বর্ণমৃগের লোভে সীতা সর্বনাশকে আহ্বান করেছে। নারী মানেই লোভী, শুধু চাই চাই আর চাই। সত্যি কি তাই? সত্যি কি তাই? সীতাহরণের বীজ কি শূর্পণখায় রোপণ করনি তুমি প্রভু? মহান পুরুষোত্তম, হৃদয়ে হাত রেখে বলো, এক ভিন্ন বর্ণ ভূমিকন্যা কিশোরীর প্রগলভতা, রাম লক্ষণের উগ্র খেলা কি ধিকি ধিকি আগুনকে লেলিহান শিখা করে তোলেনি? আজও সেই কৃষ্ণাঙ্গী কিশোরীর আর্তনাদ আমার কানে আছড়ে পড়ে। সেদিন বিমূঢ় হয়ে দেখেছিলাম তোমাদের পাপ, তার খণ্ডিত কর্ণগহ্বর আর নাসিকা গহ্বরের অন্ধকার আমায় কাঁপিয়ে তুলেছিল। দুই ভাই হিংস্র ব্যাঘ্রের মতো তাকিয়েছিলে রক্তে লুটোপুটি খাওয়া কিশোরীর দিকে। রঘুপতি আমার শিরা উপশিরা দিয়ে এক শিরশিরে ভয় হিলহিলে সাপের মতো ঘুরে বেড়াচ্ছিল দেহের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। বলেছিলে আমায় রক্ষা করার এই একটি মাত্র উপায় ছিল, অথচ
সেই আমাকেই কত অবলীলায় ছেড়ে এলে অজানা অরণ্যের গভীরে, নিঃসহায়, একাকী, গর্ভিণী, সেই আমাকেই। এবার একটু স্তব্ধ হও প্রভু আমার। তোমার ওই বিলাপ বসুন্ধরার বুক চিরে নেমে আসছে আমার হৃদয়ের কাছে। এইভাবে কি তুমি ডেকেছিলে আমার শূন্য কুটিরে ফিরে, নাকি সেটা কারো ভয়ানক তীব্র ছিল, আকাশ ফাটানো বজ্রের মতো চৌচির করে দিচ্ছিল আদিগন্ত? পুষ্পক বিমানের পথ ঝলসে উঠেছিল বিদ্যুতের তীক্ষ্ণ ফলায়, ঘন কালো মেঘ ঘিরে ধরেছিল তাকে, ক্ষিপ্র হাওয়া রুদ্ধ করেছিল তার গতি, রাবণের উড়ন্ত কেশরের মতো চুল, লোহিত বর্ণ চোখ, তাম্রবর্ণ দেহ ঘিরে রক্তাম্বর আঁচল মেঘের গায়ে যেন বিজয় কেতন। তার বজ্র মুষ্টির মধ্যে আমার একটি হাত, আর আমার অন্য হাত অলংকার ছড়িয়ে দিচ্ছে অরণ্যে, পর্বতে, সমুদ্রে। তখন আমার কণ্ঠ রোধ হয়ে গেছে ক্লান্তিতে, যন্ত্রণায়। জটের কাটা ডানার রক্ত উদ্যত তলোয়ার থেকে গড়িয়ে পড়ে ভিজিয়ে দিয়েছে আমার পা। কোথায় তুমি রামচন্দ্র, কোথায় তুমি? কি দীর্ঘ প্রতীক্ষা ছিল তোমায় ফিরে পাওয়ার, কি ভয়ানক সাধনা ছিল সংযমের, ধৈর্যের, প্রেমের। স্বর্ণালঙ্কারের মায়া বড় প্রবল রঘুবীর। তোমার থেকে দূরে গিয়ে যেন আরো বেশি করে অন্তরে তোমায় ধারণ করে রইলাম। তারপর তারপর সেই দিন এলো, জয়ের ভেরি বেজে উঠল আকাশ বাতাস একাকার করে। জয়ী হলে তুমি, রাক্ষসের মায়ার উপর জয়ী হলো আর্যপুত্রের ছলনার জাল। ভূমিপুত্র দশানন যুদ্ধ শেষে বীরের গতি পেলেন। বুঝেছিলাম এক জ্যেষ্ঠ ভ্রাতা তার ভগিনীর অপমানের প্রতিশোধ নিয়েছিলেন সীতাহরণে। আকাশপথে আমায় সুরক্ষিত রাখতে ওই একটি বার তিনি আমার হাত ধরেছিলেন বিবশ হয়ে। বাকিটুকু দূরত্ব, সম্মান আর সম্ভ্রম। আমি ছিলাম রানী মন্দোদরী আর অন্য পুরনারীদের দায়িত্বে। সত্য বলবো প্রভু, রাবণের মৃত্যু আমায় উল্লাসিত করেনি। লঙ্কায় দিগন্ত রেখা জুড়ে এক আশ্চর্য রক্তিম আলো আকাশ মাটিকে চিরে দিয়ে থমকেছিল, যেন সধবার রাঙা সিঁথি থেকে ছড়িয়ে পড়ছে সে। তারপর দিগন্ত কাঁপিয়ে চিৎকার উঠল, শৃগাল, কুকুর আর মানুষের মিলিত আর্তনাদ। ভয়ে দুহাতে কান ঢেকে সামনে তাকিয়ে দেখলাম মন্দোদরী বিলাপ করতে করতে ছুটে আসছে আমার দিকে। তার দিকে এগোতেই তিনি লুটিয়ে পড়লেন তৃণশয্যায় অচেতন। বুঝলাম জয়ী হয়েছ তুমি। কিন্তু তারপর দুদিন কেটে গেল তোমার ডাকের অপেক্ষায়। ডাক এলো কই? অবাক হয়ে ভাবলাম আমার রামচন্দ্র সমুদ্র বেঁধে এলেন, অথচ তৃতীয় দিনে মন্দোদরী তার সঙ্গিনী নিয়ে এলেন আমার কাছে। প্রত্যেকের দেহে শ্বেত বস্ত্র, নিরাভরণ, কপালে কুমকুমে রাজসিক লেপন মুছে গেছে। তারা আমায় সুগন্ধি জলে স্নান করিয়ে রাঙা বস্ত্রে সযত্নে সাজালেন। দেহ ভরিয়ে দিলেন অলঙ্কারে, সিঁথি ভরিয়ে দিলেন সিঁদুরে। বুঝলাম সময় এসেছে। দুহাতে মুখ ঢেকে আর্তস্বরে কেঁদে উঠেছিলাম। হে রাঙা আভা বড় গ্লানির ছিল রঘুনাথ। সত্য বৈধব্যের সামনে রাঙা চেলিতে সেদিন থরথর করে শুধু কেঁপেছি। পিতার ঘর ছেড়ে কন্যা যখন যায় তখন পা থমকে যায় বাড়ি বাড়ি। লঙ্কাপুরী তো আমার পিতৃগৃহ ছিল না, তবে কেন পা থেমে যাচ্ছিল? নুপুর খসে পড়ছিল। মনের গহীনে এক অদ্ভুত ভয় অন্ধকার রাত্রির মতো গড়িয়ে নামছিল। অন্তর থেকে কে যেন বলছিল, ইনি কি সেই রামচন্দ্র?
এত নিরাসক্ত, এহেন উদাসীন তো নন তিনি তার সীতার প্রতি, যার জন্য সমুদ্র পেরিয়ে এসে স্বর্ণলঙ্কা ছাড়খাড় করলেন জীবন তুচ্ছ করে। কই কই সেই জানকীর কাছে ছুটে এলেন না তো রঘুনাথ? তাকে বাহু বেষ্টনে বুকের কাছে টেনে ললাটে অষ্ট ছুঁয়ে দিলেন না তো? ধীরে ধীরে এগিয়ে গেলাম একটি সুবর্ণ রথের দিকে। সেই রথ জনশূন্য রাজপথ ধরে আমায় নিয়ে গেল সমুদ্র তীরে। সূর্য অস্তাচলগামী, উদাসী হাওয়া সমুদ্রের নোনা গন্ধ নিয়ে কেমন অদ্ভুত স্বর তুলছে, যেন বিলাপ করছে কারো জন্য। কালো পাথরের বুকে আছড়ে পড়ছে গোধূলির আলো শুষে নেওয়া লোহিত ঢেউ। তাকে দেখলাম সেনা এবং সেবক পরিবেষ্টিত হয়ে বসে আছো তুমি, আমার ঈশ্বর। তোমার দেহের বর্ণ তামাটে, জটাবদ্ধ কেশ, কোটরাগত চোখ আশ্চর্য, নির্লিপ্ত দৃষ্টি। এক মুহূর্তের জন্য আমার হৃদস্পন্দন থেমে গেল। তোমার ভ্রুকুটিতে তিরস্কার, তোমার ঠোঁটের কোণে বিরক্তি। লক্ষণ এগিয়ে এসে রথ থেকে আমায় নামিয়ে দিয়ে গেল তোমার কাছে। সমুদ্রের হাওয়া উড়িয়ে দিচ্ছিল আমার অবগুণ্ঠন। সন্ধে নামছিল জগৎ জুড়ে। এদিক ওদিক জ্বলে ওঠা মশালের আলো দমকা হাওয়ার সঙ্গে লড়ে চলছিল আপ্রাণ আমার অন্তরের শেষ আশাটুকুর মতো। তারপর সেই চরম কথাগুলি তুমি ছুড়ে দিলে আমার দিকে। আমি রঘুকুল জাত রাম তোমার প্রতি অবিচারের প্রতিকার করে আমার কুলের মান রক্ষা করেছি। এ লড়াই আমি আমার বংশের জন্য লড়েছি, তোমার জন্য নয়। তোমাকে আমি সহ্য করতে পারছি না সীতা। অন্য পুরুষের আশ্রয়ে যে নারী বছরের পর বছর কাটায়, আমি তার মৃত্যু কামনা করি। যাও যাও তুমি, তোমায় আমি আমার জীবন থেকে মুক্তি দিলাম। হায়, নির্বাসন শেষে আবারও নির্বাসন। এক নারী জন্ম কতগুলো নির্বাসন পার করে রাঘব। তোমার কথাগুলো বর্ষার ফলার মতো আমায় খণ্ড খণ্ড করে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে অনুভব করলাম আমার সারা দেহ অঙ্গারের মতো জ্বলছে। অগ্নিকে আহ্বান করলাম এই যন্ত্রণা থেকে মুক্ত হতে। অগ্নিও ফিরিয়ে দিলেন আমায় পবিত্রতার প্রতিমূর্তির দোহাই দিয়ে। হায় রে, আমি কি তবে মৃত্যু থেকেও নির্বাসিত? বাইরের অগ্নি নিভে গেলেও অপমানের আগুন নিভল না। আর ঠিক সেই মুহূর্তে উড়ে গেল সেই ভয়ানক দানব, যার ভয়ে ত্রিভুবন ত্রস্ত। এই তো সুযোগ নিজের অন্তরকে বাইরে বেড়ে দেওয়ার। হ্যাঁ হ্যাঁ, আমি সেই রঘুনন্দন, উগ্রচণ্ডা প্রচণ্ডা করাল করালি কালী, রক্তবর্ণা রক্ত লোচনা, সহস্র ভুজা উত্তম জটা যাও, সিংহ পৃষ্ঠে ঝাঁপিয়ে পড়ি ভয়ালজ্জ অসুর নিধনে। আমার অন্তরের লক্ষ্মীকে তোমার আঘাত কালিতে রূপান্তরিত করেছে। সেই যন্ত্রণা অসুর নিধন করে তার রক্তপানে শান্ত হলো। সারা জগৎ আনত চিত্তে চিনল সীতার স্বরূপ। শুধু তুমিই তাকে চিনলে না, সংসারের নিয়ম। আবারও অযোধ্যার অন্তঃপুর অবগুণ্ঠন, রাজ্যাভিষেক, রাজমহিষী, রাজকর্তব্য, বংশরক্ষার দায়, অবশেষে স্বামী স্ত্রীর মিলন। তোমার বুকে মাথা রেখে অনেক কাল পরে গভীর ঘুমে তলিয়ে গিয়েছিলাম। সেই ঘুমে উঠে আসছিল আশ্চর্য বনজ গন্ধ। আমি যেন অরণ্যের পর অরণ্য পেরিয়ে চলেছি। কে যেন আঁচল পেতে বলে চলেছে, ফিরে আয় মেয়ে, ফিরে আয় আমার কোলে। আমার কপাল দেখো প্রভু, সব যখন সহজ হয়ে আসছে বলে বিশ্বাস করতে শুরু করেছি, গর্ভে তোমার উত্তরাধিকারের লালন করছি পরম মমতায়, ঠিক তখনই লক্ষণের রথ আমায় নিয়ে বেরোলো।
সেদিন সকালে তোমায় শেষবার দেখলাম, কোনো কথা না বলেই উদ্ভ্রান্তের মতো বেরিয়ে গেলে। ভেবেছিলাম অযোধ্যার অধিপতির কি চিন্তার বিরাম আছে। হায় রে, অরণ্যের মধ্যে লক্ষণ আমার পায়ে মাথা রেখে ডুকরে কেঁদে জানালে আবারও নির্বাসিত আমি। নির্বাসনের কারণ অনেক, অনেক কারণ। স্বামীর সঙ্গে বনবাসে যাওয়া, মায়াবৃগের প্রতি লোভ, রাবণের গৃহে জীবিত থাকার অপরাধ, আর অনেক কিছু। দণ্ড, স্বামীর পরিচয় থেকে নির্বাসন, রাজমহিষীর আসন থেকে নির্বাসন, অযোধ্যা থেকে, রঘুবংশ থেকে নির্বাসন, রামের জীবন থেকে নির্বাসন। রঘুনাথ, একবারও কি ভেবেছিলে প্রজাবৎসল রাজার দৃষ্টান্ত স্থাপন করতে গিয়ে নিজের ভাবী সন্তানকেও নির্বাসন দিলে তুমি তার জন্মের আগে? সীতা রামের স্ত্রী হওয়ার দণ্ড ভোগ করল, কিন্তু সীতার গর্ভে রামের সন্তান, তার অপরাধ ঠিক কি ছিল প্রভু? ঠিক কি অপরাধ ছিল তার? বুঝেছিলাম এই অরণ্যই আমার শেষ ঘর। বিরাট বিপুল বনস্পতির ছায়া, প্রাচীন শেকড়ের প্রাকার ঘেরা বনাঞ্চল, শ্যাওলা ভেজা পথে মহর্ষি বাল্মীকির কুটির, সেখানেই লবকুশের জন্ম, বেড়ে ওঠা তাদের মাকে ঘিরে। এই মাই তার পিতা, মাতা দুই। রঘুকুলের সন্তান তারা, যুদ্ধ তাদের রক্তে রক্তে প্রবাহিত। তারা জানে না তাদের জন্ম বৃত্তান্ত, জানতে আগ্রহীও নয়। মহর্ষি রামায়ণ গান গেতেছেন কথার ছন্দ সুরে। সেই গানের পথ ধরে তোমার রথ এলো এই অরণ্য প্রান্তে। বুঝেছিলাম সময় এসেছে রঘুকুলের উত্তরাধিকার তোমার হাতে সঁপে দেওয়ার। আমার সন্তানরা যখন ক্লান্ত দেহে তৃণশয্যায় ঘুমিয়ে থাকত, ওদের কোমল নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে দু চোখ বে জলের ধারা নামত। মা তো সব খুইয়েও আশাটুকু খোয়াতে পারি কই। মনে হতো এই ছোট্ট শরীর দুটির কোথায় মখমলে মাখামাখি হয়ে থাকবে। তার পরক্ষণে মনে হতো না, ওরা সীতার সন্তান, বসুন্ধরাই ওদের রাজসজ্জা, এটাই ওদের সুখ। বিশ্বাস করো, বিশ্বাস করো রঘুনাথ, আমি রথের সম্মুখে তোমার সম্মুখে আসতে চাইনি, মহর্ষির ডাকেই আসতে হলো। তিনি তোমায় অনুরোধ করলেন পুত্রদের সঙ্গে তাদের মাকেও ফিরিয়ে নিয়ে যেতে। আমার দেহ মন থরথর করে কেঁপে উঠেছিল। তবে কি সময় আসন্ন? তুমি লবকুশকে বুকে টেনে নিলে, তারপর দ্বিধাগ্রস্ত স্বরে বললে, সীতা আমার লক্ষ্মী, এ সত্য আমি মানি, কিন্তু প্রজাদের আশ্বস্ত করতে তাকে আরও একটিবার অগ্নি পরীক্ষা দিয়ে নিজের শুদ্ধতা। আমার কণ্ঠ থেকে তীব্র স্রোতের মতো বেরিয়ে এলো, মা, মা গো, বসুন্ধরা মা আমার, এবার আমার কোলে নাও মা। আমি সীতা, শুধুই সীতা, তোমার আঁচলে ঘুমিয়ে পড়তে চাই, এক হয়ে যেতে চাই ধরিত্রীর সঙ্গে। তুমি আমায় ফিরিয়ে নাও মা, তুমি আমায় ফিরিয়ে নাও। আমার কোনো পরিচয় নেই, কোনো সম্পর্ক নেই, কোনো বন্ধন নেই, কোনো মায়া নেই। সবটুকু এই মুহূর্তে খসিয়ে ফেললাম জীর্ণ বস্ত্রের মতো। মাটি কেঁপে উঠল। এবার আমার ঘুম আসছে রাম, আমার দেহ মিশে যাচ্ছে অনন্তে। কি শান্তি, কি পরম তৃপ্তি। সময় হলো অযোধ্যার অধীশ্বর, ফিরে যাও তোমার প্রজাদের মধ্যে, পরিজনদের মধ্যে, তোমার কীর্তি, বৈভব আর ঐশ্বরিক যাপনের মধ্যে। ফিরে যাও তোমার সোনার সীতার কাছে, তার স্থবিরতায়, শীতলতায় বাকি জীবন শান্তি খুঁজে ফিরো। ফিরে যাও রাঘব, ফিরে যাও তুমি। এবার আমার ঘুম আসছে। মায়ের ছায়া বৃত্ত আঁচল বেয়ে
আমার ঘুম আসছে, ঘুম আসছে।